যখন তখন আমার গায়ে ভেবে হাত তোলা তোমার ঠিক হচ্ছে না মা। ভিডিও কল দিয়ে ক্যামেরাটা হাইড করে দিলাম, এটা মনে করবে যে একটা ছিনারি। ফোন দিল ওরকে বাবা। আচ্ছা ঠিক আছে, রিসিভ করি। আমার ছেলেকে প্রতিদিন ঠকাও, আজকে আমার ছেলে সব কিছু দেখতে পাবে। এই বুড়ো, তুই আমার রুমে কি করছিস? দেখো বৌমা, বিছানাটা এলোমেলো হয়ে গেছে, বিছানাটা আমি ঠিক করতেছিলাম বৌমা। এই, তোকে না বলেছিলাম আমার রুমে পারমিশন ছাড়া না ঢুকতে, তারপরেও কেন এলি? তোকে কি আমি বিছানা গুছাতে বলেছিলাম? ও মাই গড, এটা আমি কি দেখতেছি? আমার বাবার সাথে আমার স্ত্রী খারাপ ব্যবহার করতেছে। বৌমা দেখো, বিছানাটা এলোমেলো হয়েছিল তো দেখতে খুব খারাপ লাগতেছিল, তাই আমি বিছানাটা ঠিক করতেছিলাম। দেখো বৌমা, আমার বড্ড ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো বৌমা। এই বুড়ো, এরকম ভুল তুই প্রতিদিনই করিস। ভুল করে ক্ষমা চাইলে কি সবকিছু সমাধান হয়ে যায়? এই বের হ, এখনই আমার রুম থেকে বের হ, আর কখনো জানি আমার রুমে না দেখি। যা। আচ্ছা ঠিক আছে বৌমা। আপদ একটা। এই বুড়ো শোন। জি বৌমা। একটু পরে আমার বয়ফ্রেন্ড আসবে, রান্না বান্না হয়েছে তো? মানে রান্না বান্না এখন করতে পারিনি বৌমা। রান্না বান্না হয়নি মানে? এই এদিকে আয়, এদিকে আয় বলছি। জি বৌমা। তুই রান্না বান্না করিস কি মানে এখনো? আমার বাবার গায়ে হাত দিল আমার স্ত্রী। তার মানে এতদিন আমার বাবা মাকে যা বলেছিল তা সঠিক। তুই জানিস না আমার বয়ফ্রেন্ড আসবে, তোর জন্য রান্না বান্না করতে হবে। তুই এখনো রান্না বান্না কমপ্লিট করিসনি কেন? আমার বয়ফ্রেন্ড এসে কি খাবে? দেখো বৌমা, আমি তোমার শ্বশুর, আর যখন তখন আমার গায়ে ভেবে হাত তোলা তোমার ঠিক হচ্ছে না মা। এই, এখন কি এটা তোর কাছে শিখতে হবে যে তোর গায়ে কখন হাত তুলতে হবে আর কখন হাত তুলতে হবে না? তোকে তো আমি আগে বলেছিলাম যে আমার বয়ফ্রেন্ড আজকে আসবে, তারপরে তুই রান্না বান্না করলি না কেন? এর জন্যই তো আমি তোর গায়ে হাত তুলেছি। ঠিক আছে বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি রান্না করতেছি বৌমা। যা। এই আপদ একটা, আপদটার জন্য কিচ্ছু ভালো লাগে না। যাই হোক, আমার জানকে একটা কল দিয়ে দেখি কোথায় আছে। ফোন দিচ্ছে আমার স্ত্রী তার বয়ফ্রেন্ডকে, দেখি তো কি বলে। হ্যালো। হ্যাঁ জান, কই তুমি? আমি তো তোমার গেটে। কি বলো, তুমি এত তাড়াতাড়ি আমার বাসায় চলে আসছো? তুমি দেখি আমার চাইতেও ফাস্ট। এই শোনো, তুমি গেটের বাইরে না থেকে তাড়াতাড়ি চলে আসো। আসতে বলতেছে আমারই বেডরুমে, দেখি এরপর কি হয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি, ওয়েট। আচ্ছা বেবি, আসো, তোমাকে আজকে মন ভরে আদর করব। আমিও। এইটাই আমার স্ত্রীর বয়ফ্রেন্ড। খেয়েছো তুমি? খেয়েছি, তুমি খেয়েছো? খেয়েছি, তোমার সাথে খাবো। বৌমা, এই বুড়ো, তুই আবার আমার রুমে আসছিস কেন? আসছিস? বৌমা কি রান্না করবো এটা তো জিজ্ঞাসা করিনি, তাই আমি জিজ্ঞাসা করার জন্য আসছি বৌমা। এই বুড়ো, কাল লাগেনি ডাইনি, তোর এত বড় দুঃসাহস! তুই আমার সাথে সংসার করা অবস্থায় তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আমারই বেডরুমে নিয়ে আসছিস, তাও আবার আমার বাবার সাথে খারাপ ব্যবহার করিস, আমার বাবার গায়ে হাত তুলিস। না না, আমি তোকে ছাড়বো না। আমাকে এখানে বসে থাকলে চলবে না, বড় কোনো ধরনের বিপদ ঘটার আগেই আমাকে এখনই বাসায় যেতে হবে। হ্যাঁ, আমি এখনই বাসায় যাব। তুই এই সামান্য কথা বলার জন্য আমার রুমে আসবি কেন? তুই আসলি তো আসলি, দরজায় নক করে আসবি না? তোর কি এই সামান্য কমন সেন্সটুকু নাই? যা, বেরো, তোর যা মন চায় তা রান্না কর, বেরো তাড়াতাড়ি। ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা বৌমা, একটা কথা, প্রতিদিন যে আমার ছেলেকে এইভাবে ঠকাও, তোমার কি একটু মৃত্যুর ভয় হয় না? তুমি যে প্রতি মুহূর্তে আমার ছেলেকে ঠকাচ্ছ, আমার ছেলেটা কিন্তু আমি সব কিছু বলে দেবো বৌমা। শোন বুড়ো, তোকে একটা কথা বলি, এই ঘটনা যদি তোর ছেলের কানে যায় তাহলে তোর কি অবস্থা হবে সেটা তুই জানিস? আর তুই কি বললি? হ্যাঁ, আমি তোর ছেলেকে ঠকাচ্ছি? হ্যাঁ, আমি তো তোর ছেলেকে ভালোই বাসি নাই। হ্যাঁ, আমি তো ভালোবাসি আমার এই জানকে। আমার ফ্যামিলি তোর ছেলের সাথে বিয়ে দিয়েছে বিদায় আমি কষ্ট করে আজ পর্যন্ত সংসার করে যাচ্ছি। আবার বলে আমি ওর ছেলেকে ঠকাচ্ছি। আর শোন, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর এমন হাল করব তুই কল্পনাও করতে পারবি না। আর তুই তো জানিস তোর ছেলে আমার সব কথা শুনে, তাকে বলে আমি তোকে বাসা থেকে বের করে দেব। বৌমা, আমি কিন্তু তোমার শ্বশুর। শ্বশুর?
শ্বশুর মাই ফুট, বের হও। আশরাফ, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে যে? কি অবাক হয়েছিস তাই না? অবাক হওয়ার কিচ্ছু নাই। এখন থেকে 20 মিনিট আগে তোর নাম্বার থেকে আমার নাম্বারে আমার বাবা একটা ভিডিও কল দেয়। সেই কলটা রিসিভ করার পর তুই আর তোর নাগর মিলে আমার বাবার সাথে যা যা বলেছিস, যা যা করেছিস, আমি সব কিছু শুনতে পাই। আমার বাবা আমাকে অনেক আগেই বলেছিল, বাবা তুই যখন অফিসে চলে যাস তোর বউ তার বয়ফ্রেন্ডকে বাসায় এনে একান্তে সময় কাটাই। কিন্তু আমি বিশ্বাস করি নাই, কসম আমি বিশ্বাস করি নাই। কিন্তু আজকে ফোনটা রিসিভ করার পর আমি নিজের কানে যা শুনেছি, নিজের চোখে যা দেখেছি, এখন আর আমার কাছে লুকানোর মতো তোর কিচ্ছু নাই। ফোন? কিসের ফোন? কি এখনো বুঝতে পারিস নাই তাই না? তাহলে দেখ ওই যে ফোন। বেঈমান একটা। এই আমি তোর জন্য কি করে নেই, তোর জন্য কি করে নেই বল? আমার এত কিছু টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এত সম্পদ, ফ্ল্যাট, সব কিছু করেছি তোর জন্য। কিন্তু তুই কি করলি? দিনের পর দিন আমাকে ধোকা দিলি, আমার বিশ্বাসের সাথে খেলি, তুই অন্য একটা ছেলের সাথে রাসলীলা করলি, তা আবার আমার বেডরুমে। এই কি তোর লজ্জা লাগে না? তোর কি একটু বিবেকে বাঁধে না? তোর কি একটা বারও মনে হলো না এই মানুষটা তোকে কত ভালোবাসে? এই আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এত এত পরিশ্রম করতেছি কার জন্য? তোকে ভালো রাখার জন্য। আর তুই কিনা আমার সাথে সংসার করা অবস্থায় অন্য একটা ছেলের সাথে রাসলীলা করতেছিলি। এই তোর কিসের এত লোভ? কি কমতি ছিল আমার? আমার ভালোবাসা কি কমতি ছিল? বিয়ের পর থেকে তুই যখন যেটা চাইছিস সেটাই তোর সামনে হাজির করছি। কোনোদিনও নিজের দিকে তাকাই নাই, নিজের কথা ভাবি নাই। আমি সব সময় তোর কথা ভাবছি, তোর ভবিষ্যতের কথা ভাবছি। তুই আমাকে ধোকা দিচ্ছিস। আরে আমাকে যদি তোর ভালো নাই লাগে, আমার সাথে তুই যদি সংসার করতে নাই চাস, আমাকে তো বলতে পারতি। আমি হাসতে হাসতে তোর লাইফ থেকে সরে দাঁড়াতাম। এই আমি কি তোকে জোর করেছিলাম? আমি কি ফোর্স করেছিলাম আমাকে বিয়ে করার জন্য? করি নাই। তাহলে কেন এমন একটি জঘন্য কাজ করলি? এই তুই কেমন নারী রে? নিজের শ্বশুরের সামনে তুই নোংরামি করেছিস। সি সি, আমার ভাবতে অবাক লাগতেছে। তুই এতটা নীচ, এতটা জঘন্য। তুই কি মরবি না? তোর কি মনের ভয় নেই? তোর শ্বশুর তোর নোংরামি দেখেছে, এর চাইতে লজ্জার কিছু আছে? তুই কি তোর শ্বশুরের সামনে মুখ দেখাতে পারবি? তুই একটা বারও চিন্তা করলি না এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে তাহলে আমার রেপুটেশন কি হবে? কোনো কিছুতে তোয়াক্কা না করে পরকীয়া নামক একটা ন্যাক্কার সম্পর্কের মাঝে জড়ায় গেলি। এই তোর কি একটা বারও মনে হলো না তোর একজন ভালোবাসার মানুষ আছে? তুই কিনা আমাকে ভালোবেসে বিয়ে করেছিস। তুই শুধু পরকীয়াই করিসনি, তুই দিনের পর দিন আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছিস। আমার বাবা ওকে বারবার বলতো, আশরাফ তোর বউ আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমাকে অত্যাচার নির্যাতন করে। তুই যখন বাসা থেকে চলে যাস সে অত্যাচার করা শুরু করে। কিন্তু আমি এতদিন বিশ্বাস করি নাই। এই তুই কি জানিস আমার এই লাইফে আমার বাবার অবদান কত? আমি যখন অনেক ছোট রে, তখন আমার মা মারা যায়। আমার মায়ের মুক্তি কেমন তা আমার মনে নাই। এই মানুষটা আমাকে মা বাবার স্নেহ মায়া মমতা দিয়ে মানুষের মতো মানুষ করেছে। আমি আমার বাবাকে বারবার বলতাম, বাবা আমার মায়ের মুক্তি কেমন, আমার বাবা আমাকে বলো। আমার বাবা আমাকে বলতো, আশরাফ তোর মায়ের কথা চিন্তা করবি না বাবা, আমি তোর বাবা, আমি তোর মা। আমার বাবা তো চাইলে জীবনে দ্বিতীয় বিয়ে পর্যন্ত করতে পারতো, কিন্তু করে নাই। কেন করে নাই জানিস? তিনি চেয়েছিলেন তিনি যদি বিয়ে করেন, সে ঘরের স্ত্রী যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, এই জন্য তিনি বিয়ে পর্যন্ত করেন নাই। এই যে আমার বাবা একটা নোংরা পোশাক পরে আছে, আর তুই কিনা রাজরানী হয়ে আছিস। যেই বাড়িতে আমার বাবা রাজা হয়ে থাকার কথা, সেই বাড়িতে আমার বাবা অবহেলিত হচ্ছে। জানিস বাবা কি? বাবা হচ্ছে বটবৃক্ষের মতো, তারা ছায়াদের সন্তানদের আগলে রাখে। তোর কি একটাবারও মনে হলো না আজকে যদি আমার বাবার জায়গায় তোর বাবা হতো, তুই কি পারতি বাবার সাথে খারাপ ব্যবহার করতে, অত্যাচার নির্যাতন করতে? নিশ্চয় তুই পারতি না। জানিস তোর প্রতি আমার বাবার কোনো বিন্দু পরিমাণ অভিযোগ আমাকে দেখাই নাই, আর সেই বাবাকে তুই কি না দিনের পর দিন অত্যাচার নির্যাতন করতি। জানিস না রে, বাবা যদি একটা বাড়িতে থাকে, সেই বাড়িতে আল্লাহর রহমত বরকত বর্ষিত হয়। তুই এগুলো বুঝবি না, তোকে এগুলো বলে লাভ নাই। কারণ কথায় নাই, কাক কখনো ময়ূরের পেখম লাগালেই ময়ূর হয়ে যায় না, কাক কাকি থেকে যায়। আর এই ছেলে, তোমার কথা আমি কি বলবো? তুমি কিভাবে পারলা একজন বিবাহিত নারীর সাথে সম্পর্ক করতে? তোমার কি একটু বিবেকে বাঁধলো না? একটা বড় মনুষ্যত্ব বোধে বাঁধলো না? আরে ভাই তুমিও তো বিয়ে করবা। তোমার স্ত্রী যদি কারোর সাথে নোংরামি করে,
তাহলে তোমার কেমন লাগবে একটাবার কি ভেবে দেখেছো? আমি চাইলে তোমাকে এখনই আইনের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু আমার একটা রেপুটেশন আছে যার জন্য আমি পাঠাবো না। আর ইপ্তি, তোমাকে আমি ভালোবাসি, সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো, তোমার জন্য আমি কষ্ট পাবো ইপ্তি, বাট আমি কাঁদবো না। কেন কাঁদবো না জানো? কারণ তুমি একজন ধোঁকাবাজ, তুমি একজন বেঈমান, তুমি একজন প্রতারক। আমার পক্ষে আর তোমার সাথে সংসার করা সম্ভব না। তুমি এখন এই মুহূর্তে তোমার নাগরকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবে। আমি আর তোমার মুখ দেখতে চাই না। বেরো, বেরো ইতি। আশরাফ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না। এই বাবা, আপনিও আমাকে ক্ষমা করে দেন, আপনার ছেলেকে বোঝান, না হলে আমাকে বাসা থেকে বের করে এই দেবে। ওঠ, ওঠ বলছি। কত নাটক করবি আর কত নাটক করবি? তোর এই নাটক দেখে না আমি তোকে তোর প্রতি গলে গিয়েছিলাম, আমি তোকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমার বিশ্বাসগুলোকে কাঁচের গ্লাসের মতো ভেঙে চুরমার করে দিয়েছিস। তুই আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছিস। তোর কোনো ক্ষমা নাই। তুই এখনই আমার বাসা থেকে বের হ, না হলে আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। বের হ বলছি, বের হ। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি আমাকে অনেকবার বলেছিলে আমার বউ ভালো না, কিন্তু আমি বিশ্বাস করি নাই বাবা। আমি এতদিন বুঝতে পারি নাই তোমার প্রতি এতদিন অনেক অত্যাচার নির্যাতন হয়েছে বাবা। আর হবে না, কারণ আমি বউ গেলে বউ পাবো, তুমি গেলে তোমাকে ফেরত পাবো না বাবা। আমি তোমাকে ভালোবাসি বাবা, আমি তোমার জন্য সব কিছু করতে পারি বাবা, সব কিছু করতে পারি।